আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হচ্ছে। যাই হোক, আমার আজকে মেয়ের হাতের লাউ সিম ভাজি খাবো। হ্যাঁ, লাউ সিম ভাজি খাওয়ার জন্য এখানে হচ্ছে সিম আছে, লাউ শাক, এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। ইনশাল্লাহ অনেক সুন্দর খাবার হবে ইনশাল্লাহ। রমজান মাস, তাই এই ন্যাচারাল খাবারগুলো খুব ভালো। ছোট আলু এবং লাউ শাক এবং সিম, এর জন্য আমি প্রথমে চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে নিয়ে ভাত রান্না করবো ইনশাল্লাহ। সেই জন্য সুন্দরভাবে চালগুলো ধুয়ে পানিগুলো ফেলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাত তুলে দিলাম। ইনশাল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর ওই যে পাতিলের চতুর্পাশে মাটি দিয়ে নিলাম। এরপর আগুন ধরে দিলাম চুলাতে। দেখতে দেখতে ভাত রান্না হয়ে গেল, মানে উতাল উঠছে। আপনাদের ভাষা কি বলে জানি না। যাই হোক, এই ফাঁকে একটু কলা ছিল, কলাটা ভেজে নিলাম। চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। এরপর শুরু হবে আমাদের সেই ভেজিটেবল বা শাকসবজি রান্নার কাজ। মোটামুটি মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। এরপর ভালো করে নেড়ে চেড়ে তারপর মরিচ পেঁয়াজের মধ্যে আমাদের সেই ভেজিটেবল আলু, সিম এবং লাউ শাক দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি এই খাবারগুলো রমজান মাসে খেতে অনেক সুস্বাদ লাগে। আমারও খুব ভালো লাগে। আর আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেগুলোকে ঢেকে দিব। যাই হোক, অল্প একটু পর দেখলাম যে সেগুলো সিদ্ধ হয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। দেখতে দেখতে সুন্দর একটা গ্রিন কালার চলে আসছে। এরপর মনে করেন রমজান মাস, মুরগিগুলো আছে। যাই হোক, মুরগিগুলোকে ধরে নেই, মানে অল্প একটু পর ইফতার। যাই হোক, কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। মুরগির বাচ্চাগুলো ধরার সময় একটু ঝামেলাই হলো, মানে ওর মা আগে উঠছে আর বাচ্চাগুলো একবার এদিক একবার